একজন মানুষ যদি সালাম দেয় তার আমল নামায় আল্লাহ তাআলা 90টা নেকি লগে লগে লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি উত্তর দেয় 10 নেকি পায়। তা আল্লাহ যদি চায় দুটো একত্রিত করে 100 বানায়, হেরা অর্ধেক দেই, আমি অর্ধেক নেই, আমার রহিমকে অর্ধেক দেই, আমার গাফফারকে আমি অর্ধেক দেই। আল্লাহ যদি চায় আমি তাকে 100 দেই, আমি তাকে 100 দেই, 200 দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো সময় কম দেয় না। কম দেয়? মসজিদ ঘরে 1 টাকা দান করলে 10টা টাকার নেক দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার নাক দেয়। সুবহানাল্লাহ। খানায়ে কাবাতে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাত, আল্লাহ তাআলা 100 রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যদি কেউ নামাজ পড়ে 1 রাকাত, একবার সুবহানাল্লাহ বলে 70টা নেক তার সুবহানাল্লাহ দোয়া দেয়। সুবহানাল্লাহ। মসজিদ আকসায় যদি কেউ নামাজ পড়ে একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামায় 50টা নেক কবুল সওয়াব লিখে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুল আসর 102 নম্বর সূরা 114টার ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য কথা লিখেছেন কোরআনে। ভালো মন্দ, জান্নাত জাহান্নাম, ছোট বড়, উঁচা নিচা, রাত দিন, পর্দা বেপর্দা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, অবিচার, ন্যায় বিচার, আল্লাহর কোরআনের ভিতরে সমস্ত A to Z দিয়ে পাঠাইছে। একটা মানুষের জীবন যাপন, বংশ বিস্তার, সংসদ থেকে একবারে গ্রাম পর্যন্ত, একটা পরিবার পর্যন্ত যা লাগে আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা এখানে বসতে পারছি এর জন্য আমরা কি খুশি না বেজার? কম না বেশি? হ্যাঁ, আল্লাহর সব কাজ বেশি, আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহ সবসময় বেশি দেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তার জন্য আল্লাহ তাআলা আসমানে একটা গাছ লাগাইয়া দেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সেই গাছের কতগুলি পাতা, এই পাতাগুলি আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আজকে শুক্রবার, জুমার দিন, আমাদের কিছু ভিআইপি মেহমান গেস্ট এসেছেন, চিফ গেস্ট, তাদেরকে সুস্বাগতম, মারহাবা, আহলান সাহলান, মাশাআল্লাহ, মারহাবা। আপনার খুশি না বেজার? এখানে একজন মেহমান এসে নামাজ পড়লে আমরা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। এই কমিটির পক্ষ থেকে তাদেরকে সুস্বাগতম, আহলান সাহলান, মুবারক, মারহাবা। সম্মানিত হাজিরিন, সূরাতুল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। যারা আমার উপরে ঈমান এনেছ, যারা আমার উপরে ঈমান আনছে, কার উপরে? আল্লাহর উপরে, ঠিক না? ঈমান কার আনবো? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, ওয়াল আসরি, আমি আসরের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম। মানুষগুলি ক্ষতিগ্রস্তর ভিতরে সারা দিন সারা রাত ক্ষতিগ্রস্তর ভিতর নিয়োজিত। বলেন নাউজুবিল্লাহ। আমরা নাকি ক্ষতিগ্রস্তর ভিতর নিয়োজিত সব সময়। ওয়াল আসরি, আল্লাহ সময়ের কসম খাইলেন, আসরের কসম খাইলেন। মানুষ শুনে রাখেন, সকালবেলা 9টার সময়টা হলো সবল, মানুষের শরীরে শক্তি থাকে, কাজ কামে শক্তি পায়, চলাফেরা হেসান হয়, শরীরটা তাজা থাকে। মাছ সকালে তাজা থাকে, বিকালে মরে যায়, দাম কমে যায়, ঠিক কিনা? ওয়াল আসরি, আল্লাহ আসরের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। এর একটা কারণ আছে। আসরের সময় হইলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে, কাজ করে, মাঠে ঘাটে কৃষক, ওই প্যারাডু গাড়ি দিয়ে যায়, সচিব স্যার, ওই জিএম স্যার, ওই অফিসে গার্মেন্টস শ্রমিকেরা কাজ করে। আসরের নামাজের পরে বের হয়ে ওই অফিসে, ওই জায়গায় কিছু না কিছু পানি খাওয়া, চা বিস্কিট খাওয়া, কাউকে কিছু নিয়ে খাওয়াটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে মেহমান আসছে, খানার টাইম আপনি আল্লাহ খাইতে পারবেন না, তাকে নিয়ে খেতে হবে, এটা খানার টাইম। আপনার বাড়িতে কেউ যদি খাওয়ার সময় হাত দিয়ে কোনো ফকির মিসকিন, মাগো চাটে ভিক্ষা দেন, বিশেষ করে আমার বাড়িতে কোনো ফকির মিসকিন আসলে আমি ভিক্ষা দেই না, আমি বলে ডাক দাও, তাকে চারটা খাবার দাও। এখন অনেকেই বলেন, মা আমি খেয়েছি এক জায়গায়, আমার বিদায় করেন, তো 10টা টাকা দাও, না তার 1 মুঠ সদকা দিয়ে দাও।
বিশেষ করে আমি সবসময় বলে রাখি, আমরা সপরিবার যখন খাইতে বসি 1:30, 2টা, 1:45, যেই আমার বাড়িতে আসবে তাকে আমি খানা খাওয়া দিই, এটা রাসূলের সুন্নাত, কাউকে নিয়ে খাওয়াটা। হ্যাঁ, বহুত বড় ফজিলত। আত্মাই যে শান্তি পাবে, এক মুঠ ভিক্ষায় ওই শান্তি হবে না। এটা আপনারাও মানবেন, আপনারাও রাখবেন। আপনার টেবিলে কত খাবার ইন্তজাম, অথচ ওই একটু ভিক্ষুকের চাইতে ভাত দিলে কি কমতি হবে, নষ্ট হবে, কষ্ট হবে? না, নেভার, কখনোই হতে পারে না। এটা মনে রাখবেন। আল্লাহর সময়ের কসম খাইলে মনে আসরি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিয়ে যেত। ইল্লাল্লাযিনা আমানু, আমার উপরে যারা ঈমান আনছে, আমাকে যারা চিনছে, আমার উপরে অগাধ বিশ্বাস করছে। ইল্লাল্লাযিনা আমানু, আমার উপরে যারা ঈমান আনলো। আল্লাহ বলেন আয়াতে ইল্লাল্লাযিনা আমানু আমিনু, যারা আমার উপরে ঈমান আনছে, আমার উপরে ঈমান আনছে। হে ঈমানদারেরা, আল্লাহ ডাক দিতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান তো মানুষ। ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের কসম খাইলাম। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা আমলে সলিহাত আছে, যারা সবর করছে, যারা হক পথে আছে, এই সমস্ত দুনিয়ার ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান কেমনে আনে মানুষ দেখেন। মসজিদ আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কোদাল এইভাবে উঠাইছেন, কূপ দিবেন, কোদাল পিছন দিকে যাবে, সামনে আসবে না। ওই যে শেখ সাদি রহমতুল্লাহ জামানায় এক লোক কামার এরকম লোহা পিটাইতেছে, হাতুড়ি উপরে উঠাইছে, আজান করছে আল্লাহু আকবার, আর হাতুড়ি নিচে মারে নাই, পিছন দিয়ে ছাইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত বড় মূল্যায়ন করছে, দাম দিছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওই কৃষক ক্ষেত থেকে দৌড়ে দৌড়ে আসবে, আর কাজ করা যাবে না। নামাজ 1টায়, নামাজ 1টায়, বাড়িতে যাবো, গোসল করবো, মসজিদে সিজদা করবো, নামাজ পড়বো, 4টা খানা খাবো, একটু কায়করি করবো, রেস্ট নিব, আবার আমি জমিনে ফসলে বেরিয়ে যাব। আল কোরআনে লেখা আছে নামাজের পরে জমিনে বের হয়ে যাও। জমিনে বের হওয়া মানে কাজে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, প্রতিষ্ঠানে যাও, চাকরি করো, কাজ করো, কর্ম করো, তারপর তোমার জীবনের সফলতা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়া, আল্লাহ পারে, আল্লাহ মারে, ঘরে তালা মাইরা শুয়ে দিয়ে দেখি কেমনে আপনারা আল্লাহ পালে 1 মাস। রেল লাইনে শুয়াই তুই দেখি আল্লাহ কেমনে বাঁচে আপনাকে। কর্ম করতে হবে, জিহাদ করতে হবে, ঘাম ছুটাইতে হবে, পরিশ্রম করতে হবে। বসে বসে খাওয়াটা হারাম। কোন সন্তান খাবে? ছোট মাসুম মেয়ে ছেলে সাবালক হওয়ার আগ পর্যন্ত বাবারটা খাবে। পরে বাবার উপরে জুলুম করে যে খা, বাবা টাকা দাও, বাবা ই দাও, মেরে নামু, পারমারমু, জুলুম করে হারাম খাইতেছে, হারাম খাইতেছে, তার জীবনে কোনোদিন হবে না আরাম। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল আসরি, সময়ের কসম খাইলাম। ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহা, আমলে সলিহার ভিতরে রইলো, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করছে, যারা হক পথে আছে। আমলে সলিহা কারে কয়? সব সময় ওযু অবস্থায় থাকলে মুখে দিয়ে কলেমা নসিব হয়, মৃত্যুর সময় কলেমা নসিব হবে। ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে দিয়ে যাইতেছে, কাঠুরিয়া কাটতেছে, সাথে এক সফর সঙ্গী নামাজ পড়বে, 2 জনে জামাত হয় না, কাঠুরিয়াকে ডাক দাও, কাঠুরিয়াকে ডাক দিলে আসেন জামাত পড়বো, নামাজ পড়বো। হুজুর আমার উযু নাই। এই জীবনে আমি প্রথম শুনলাম যে ওযু ছাড়া মুসলমান থাকে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, ওযু রাখবেন, শরীরটা গরম লাগবে, হিটার মধ্যে বাস করবেন, আরাম লাগবেন, খুশকু আম্বরে জ্ঞান পাইবেন, ফেরেশতার রহমতের বেরেস্টন করে রাখবে। কোনোদিন সামনে বালা মুসিবত আসবে না, পিছনে আসবে না, ডানে আসবে না, বামে আসবে না, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন না। ওযু অবস্থায় যদি একবার বলেন সুবহানাল্লাহ, এটার যে গুণ, আর ওযু ছাড়া 100 বার সুবহানাল্লাহ বললে ওটার সমান হবে না। ঠিক কিনা? ওযু অবস্থায় যদি থাকেন, মৃত্যুর সময় কলেমা নসিব হবে, হয় 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 হবে হবে হয়েছে। নবী রাসূল, পয়গম্বর, সাহাবীদের, উলামা কেরামদের সারাদিন ওযু, সারা রাত ওযু, ওযু অবস্থায় ঘুমাইছে, আবার ওই ওযু করছে, কোন সময় ওযু ছাড়ে নাই। এক ওযু 3 বার 4 বার 5 বার ফজরের নামাজ পড়ছে, সারা রাত ইবাদত করছে। কম খাইলে, কম ঘুমাইলে, শুকনা খাইলে আপনার শরীর ওযু বেশিক্ষণ লাস্টিং করে। ঠিক না ঠিক? বাঙালি তো খায় আঙ্গুল দিলে পাওয়া যায়, পরের উপরে ভাইয়া একটা কলজা ভই রাখা। আরে ভিত্তি একটু জায়গা রাখেন, ইবাদতের পানির জায়গা রাখেন, কীট পতঙ্গ গুলো খাইবে, হজম করবে, এটা একটু জায়গা রাখেন। এমন ভাবে গাড়ি লুট করেন,
আপনি মরবেন না, ওই কলিমুদ্দিন মোল্লা মুন্সি মরবে, আপনি মরবেন আগে, ঠিক না ঠিক? আল্লাহ বললেন আমলে সলেহা কারে কয়? ও যে অবস্থা থাকে আমলে সলেহা, মসজিদে একটা লোক জিকির করতেছে, নামাজ পড়তেছে, আমল করতেছে, কোরআন পড়তেছে, ওইদিকে একটা লোক যাইতেছে মন্তব্য করতেছে, নিশ্চয় লোকটা আমল করে, এর নাম হইল আমলে সলেহা। ওই লোকটা খারাপ মন্তব্য করে নাই, এর নাম আমলে সলেহা। হ্যাঁ, আমলের ভিতরে থাকে না আমলে সলেহা। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করবেন, হক পথে থাকবেন, সবর করবেন, হক পথে থাকবেন। কেমন সবর? আপনাকে একজন মারছে, আপনি কিন্তু মারতে পারেন, এক বাড়ি রক্ত ঝরাইছে, আপনিও করেন এক বাড়ি রক্ত ঝরাইবো। আপনাকে একজন মারছে, আপনিও মারলেন, আপনাকে একজন ক্ষতি করছে, আপনিও ক্ষতি করলেন। আপনার ভিতরে এক চুল পরিমাণ সবর নাই, ঠিক না বেঠিক? আপনি যদি সবর করতেন, আল্লাহর কাছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে সবরকারীর সঙ্গে আমি থাকি, ধৈর্যকারীর সঙ্গে আমি থাকি, সবরকারীকে আমি আল্লাহ বিচারে জিতায়া দেই। বলেন সুবহানাল্লাহ। বিচারে যেই লোক বসিয়া চুপ করে থাকে, কথা বলে না, চুপ করে থাকে, কথা বলে না, বিচার চাই না, নীরবতা পালন করে, হয় সে আসামি, হয় সে বাদী, হয় সে বিবাদী, ওই লোকটাই কিন্তু বিচারে জিতা যায়, ঠিক কিনা? ভাইয়ার আমার, সবর করতে হবে। আপনার কিছু ক্ষতি হয়ে গেলে যদি সবর করেন, ধৈর্য ধরেন, আসমান আল্লাহর দিকে যদি রুহটা দিলটা টান দেন, আল্লাহ গো আমি কিন্তু পারতাম ঘুষি দিতে, আমি কিন্তু পারতাম তাকে মারতে, আমি কিন্তু পারতাম তাকে ক্ষতি করতে, করলাম না। এ মালিক, আরশের মালিক, কিয়ামতের দিন সঠিক বিচারের অপেক্ষায় থাকলাম। বলেন সুবহানাল্লাহ। সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। এই হাদিসটা হলো বুখারীর প্রথম ৭০১৪টার ভিতরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর জন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সবর করলেন তো আপনি জিতে গেলেন, হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন, কথাই ঠিক। রেগে গেলেন তো হেরে গেলেন, আর সবর করলেন তো জিতে গেলেন, এটা আল্লাহর কথা। হক, এখন হকটা কেমনে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হাত দিয়ে মিষ্টি বাটাবাটি করেন, এই হাত দিয়ে জমিন লেখা দিছেন, এই হাত দিয়ে আকাম কুকাম করছেন, এই হাত দিয়ে ইনসাফ করছেন, এই হাত দিয়ে খাবার দিছেন, কম দিছেন বেশি দিছেন, এটার নামই হলো হক। আল্লাহটা ছাইরা দিব, বান্দারটা কিন্তু ছাড়বে না। হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক ছাড়বে না, বান্দার হক ছাইরা দিবে। এর জন্য হক বিচার করে মরতে হবে, মরার পর শান্তি হবে। দুনিয়াতে যত ভালো কাজ করবেন, মৃত্যুর পর তত ভালো থাকবেন, ঠিক না ঠিক? এর জন্য কবি বলে, কি বলে? যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় কইরা দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় কইরা দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মইরা দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মইরা দেখ। কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, যারা মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু আসতে চায়, আবার আসতে চায়, অনেক কিছু করতে চায়, কাউকে আর আসতে দেওয়া হয় না। বুবা হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব ভালো কাজ করবো, তাকে আর সুখ সুযোগ দেওয়া হয় না, হবেও না।